আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্ল্যাটার। বর্ষার জনপ্রিয় একটি সবজি তা হলো ধুন্দল। এই ধুন্দল কিন্তু বর্ষার জনপ্রিয় হলেও সবাই খেতে চায় না, বা বাচ্চারা বা অনেক বড়রাও আছে ধুন্দল খুব অপছন্দের একটি সবজি। তো এই অপছন্দের সবজিটা কিভাবে পছন্দের করা যায় তারই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মজা করে যেন আপনারা রান্না করতে পারেন আর বাচ্চারাও খুব পছন্দ করে খেতে পারে, এরকম মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি প্রায় আধা কেজির উপরে ধুন্দল একটু মোটা মোটা করে চাকচাক করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টা হাঁসের ডিম ভেঙে নিয়ে এলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ফার্মের ডিমও দিতে পারবেন, যে কোনো ডিমই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর মুরগির বুকের মাংস নিয়েছি একটা। তো একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি মুরগির মাংসটা, যেন রান্না করার পর একদম ভেঙে না যায়, আবার একটু আস্তে আস্তেও থাকে, এজন্য আমি এভাবে কেটে নিয়েছি। চাইলে আপনারা এটা ব্লেন্ডার দিয়ে বা একদম কিমা করেও দিতে পারেন, তবে এভাবে দিলে এটা টেস্টটা ভালো আসে বা অনেক সময় দাঁতে পড়ে একটু খেতে ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো একটি প্যানে কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, এখানে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি হালকা করে একটু ভেজে নেব। চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, তাতে করে ডিমটা ক্রিস্পি হয়ে যাবে না বা মচমচে হয়ে যাবে না, জাস্ট সফট করে ডিমটা আমি ঝুরা ঝুরা করে একটু ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এই জায়গায় ডিমগুলো একটু মচমচে হয়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। তো আমি ডিমগুলো ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিচ্ছি। আমাদের দেখা যায় অনেক সময় বেশিরভাগ ফ্যামিলিতেই এই ধুন্দলটা খুবই অপছন্দ থাকে, বা অনেকেই খেতে চায় না। বাসায় রান্না করলে দেখা যায় যে কেউ খাচ্ছে আবার কেউ খাচ্ছে না, এরকম। তো এইভাবে রান্না করলে এটা টেস্টটাও একটু ভিন্ন রকম হয়, আবার খেতেও একটু বেশ অন্যরকমই লাগে, ভালোই লাগে। তো সব সময় একই রকমভাবে রান্না না করে একটু মাঝে মাঝে কিন্তু অন্যরকম করে করলেও খেতে বেশ ভালো লাগে। তো আমি তারপর কিন্তু আবারও এই প্যানে অল্প করে একটু তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, বা একদম সফট করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, লাল করিনি। এখানে সেই মুরগির মাংসর কিমাটা দিয়ে দিলাম, বেশ 1 মুঠ পরিমাণ কাঁচামরিচ অর্ধেক ফালি করে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, দিয়ে এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। রান্নার প্রসেসটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে একটু অন্যরকম টেস্ট এবং মজার। এটা চাইলে আপনারা পোলাও অথবা সাদা ভাত দুটো দিয়েই খেতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছামতো পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন, বা যে যেরকম ঝাল খান সেইভাবে। যেহেতু এটা আমি একটু চাইনিজ টাইপের করছি, এই জন্য আমি এখানে হলুদ গুঁড়া দিচ্ছি না বা ধনিয়ার গুঁড়াও দিচ্ছি না, আপাতত পরে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ধুন্দলগুলো। আর এটা চাইনিজ সিস্টেমে যেহেতু, তাই কিন্তু আমি একদমই হলুদ দিব না। এখন ফেটিয়ে রাখা সেই ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই ধুন্দলগুলো দেওয়ার পর কিন্তু আপনারা চুলাটা অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম দিলে কিন্তু ধুন্দলগুলো একদম গলে যাবে পানে ছেড়ে, তখন আর এটা দেখতেও ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। যেন এটা দেখতে ভালো লাগে তাই এটা চুলার জালটা বাড়িয়ে দিতে হবে। ধুন্দল যেহেতু পানি জাতীয় সবজি, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখেছিলাম একটু ভাব লাগার জন্য। তো আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাতে করে আমি যখন যে রেসিপি দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চুলার জালটা বাড়িয়ে দিয়ে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টালা গুঁড়া,
আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। এগুলো দোকানে কিনতেই পাওয়া যায়, আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। চিকেন পাউডারটা দিলে এটা ফ্লেভারটা আরও একটু স্ট্রং হয়, চিকেন একটা ফ্লেভার হয়, যার জন্য খেতে ভালো লাগে। তো দিয়ে এটা আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। তো আবারও একটু ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি। এটা রান্না করতে আপনার খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটেই মোটামুটি রান্নাটা হয়ে যায়। তো এটার কালারটা যেন একটু সবুজ সবুজ থাকে, তার জন্য কিন্তু আমি খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি। অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা কালারটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমি কালারটা সবুজ থাকলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই জন্য ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা পানি দিয়ে দুন্দল থেকে পানি বের হয়ে দেখা যাবে দুন্দলগুলো গলে গিয়েছে বা এটার কোনো শেপই বোঝা যাবে না। তো এই জন্য আমি ঢাকনা খুলে রেখে দিয়েছিলাম আর নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো আমার কিন্তু দুন্দলের তরকারি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় রুটি, ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজার। তো কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন দুন্দলগুলো একদম সবুজ আছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি। আল্লাহ হাফিজ।